এপ্রিল মাসে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? বিস্তারিত আলোচনা করলে দেখা যাচ্ছে এখন থেকে 10 মাস পর অর্থাৎ 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণার পর প্রশ্ন তৈরি হয়েছে এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজন কতটা সম্ভব, আর এই আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ অনেক কাজ আগেভাগেই শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে তফসিল ঘোষণার আগেই যা সম্পন্ন করে নির্বাচন কমিশন। এই পরিকল্পনায় থাকে নির্বাচনী রোড ম্যাপে, যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, ব্যালট পেপার প্রস্তুত, নির্বাচনী কর্মকর্তা নিয়োগের মতো কাজ সম্পাদনের সুনির্দিষ্ট রূপরেখা যুক্ত থাকে। দায়িত্ব নেওয়ার পর নতুন নির্বাচন কমিশনও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজও শুরু করেছে। এবার আসুন 2026 সালের এপ্রিলে নির্বাচন নিয়ে যা বলছে নির্বাচন কমিশন তা একটু দেখি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এরই মধ্যে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকও করছে। ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচন পূর্ব বেশ কিছু কাজ এরই মধ্যে শুরু করেছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বললেন, 2025 সালের ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর থেকেই কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। ইলেকশন কমিশন তো ডিসেম্বর থেকেই প্রস্তুত, বললেন মাসুদ। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী সংসদ নির্বাচন নিয়ে যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং নেবেও বলে এই কমিশনার জানিয়েছেন। বিষয়টিকে ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা একটা বাস্তবায়নকারী সংস্থা, আর বাস্তবায়নকারী সংস্থার কাজ মেহমান আপ্যায়নের মতো। অতীতে বেশিরভাগ সময় জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা আসলেও এখনো রোডম্যাপ দেয়নি নির্বাচন কমিশন। তাই প্রশ্ন তৈরি হয়েছে, নির্বাচন আয়োজনের বিশাল এই কর্মযজ্ঞ এই সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া সম্ভব হবে কিনা। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা জেসমিন টুলি জানান, ইলেকশন কমিশনের সামনে অনেকগুলো কাজ রয়েছে, যার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো কাজগুলো সময় সাপেক্ষ। এই বিশ্লেষক বলছেন, ভোটার তালিকার উপর নির্বাচনের বড় একটি প্রস্তুতির বিষয় রয়েছে, কেননা ভোটার তালিকার উপর নির্ভর করেই ভোট কেন্দ্রের প্রস্তুতি, সীমানা চূড়ান্ত সহ নির্বাচন কেন্দ্রিক বড় প্রস্তুতিও নিতে হয়। তবে এই কাজগুলো শেষ করে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব বলেই মনে করেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। তার মতে বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে, অসম্ভব নয়। তিনি বলেন, বিভিন্ন সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন ও সরকার এরই মধ্যে রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের কাজটি করেছে, যা নতুন করে আর না করলেও চলবে বলেই মনে করেন আব্দুল আলিম। তিনি বলেন, সংলাপের বিষয়টি নির্বাচনী রোডম্যাপের মধ্যে থাকে। আমি মনে করি আলাদা করে সংলাপ আর না করলেও চলবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুটা সময় হাতে পাবে। তবে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সবচেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। তিনি বলেন, যেহেতু একটা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নির্বাচনে থাকতে পারছে না, কাজেই তারা যে একদম চুপ করে বসে থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। একই সঙ্গে প্রশাসনে এখনো অনেক দলীয় লোক আছে।
বিশেষজ্ঞরা মনে করে এগুলো সম্ভব সবই, তবে সেভাবে উদ্যোগ নিয়ে সামনের দিকে এগুতে হবে। সরকারকে সহায়তা করে সবাইকে কাজ করতে হবে। পরিস্থিতি সামলাতে সরকারকে একটি সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কেবল ইলেকশন কমিশন নয়, সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে বড় ভূমিকা পালন করতে হবে বলেই মনে করেন তারা। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এতে একটি লাইক দিন, আপনার কমেন্ট জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।